এইচএসসির বাংলা প্রথম পত্রে দ্বিতীয় পত্রে কত নম্বরে পেলে পাস, কিভাবে পাস, কত নম্বর পেলে এ প্লাস, কীভাবে তোমাদেরকে এ প্লাস নির্ণয় করবে এই পয়েন্ট আলোচনা করব। অনেকেই ভুল তথ্য জানো, সঠিকটা জানো না। এই ভিডিওটা জানলে দেখলে তুমি সঠিকটা জানতে পারবা। বোর্ডের নিয়মটা কি? বোর্ডের নিয়ম থেকে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, তবে বাংলার ক্ষেত্রে সেটা কার্যকর হবে না। বাংলায় সেই নিয়মটা কার্যকর হবে না। কিভাবে, কেন হবে না, আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। তার আগে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। সব আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। প্রথমত আমি তোমাদেরকে জানাতে চাই তোমাদের বাংলা ক্ষেত্রে কি কি করা হচ্ছে। বাংলা প্রথম দ্বিতীয়কে টোটাল 3টা পয়েন্টে ভাগ করা হবে। এক হচ্ছে বহু নির্বাচনী এবং এক হচ্ছে সৃজনশীল। এই দুইটা মিলিয়ে তৈরি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। আর সেকেন্ড পেপার অনলি রচনামূলক। সেকেন্ড পেপারে কিন্তু 30 নম্বরে তোমরা কোনো এমসিকিউ পরীক্ষা দাও না। 30 নম্বরে ব্যাকরণ এবং 70 নম্বরে নির্মিত, দুইটাকে মিলিয়ে বলা হয় রচনামূলক। ওকে, টোটাল এই 3টা পয়েন্টে তোমরা পরীক্ষা দাও এবং এই 3টা পয়েন্টে তোমাকে আলাদা আলাদা করে পাস করতে হবে। কত নম্বর পেলে পাস, চলো সে পয়েন্টে আসি। তোমাদেরকে বাংলায় প্রথম পত্রে সৃজনশীলে 30 নম্বর পরীক্ষা দাও। এইখানে 30-এর মধ্যে তোমাকে 10 পেতে হবে আলাদাভাবে পাস করার জন্য। এবং তুমি এমনি সৃজনশীল পরীক্ষা দাও কত নম্বরে, 70 নম্বরে। এই 70 নম্বরে তোমাকে 23 নম্বর পেতে পাস করার জন্য। তোমাদের এখানে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই যে এমসিকিউর খাতাটা দেখবে বোর্ডের কর্মকর্তা, আর সৃজনশীল খাতা দেখবে তোমার পরিচিত কোনো একজন শিক্ষক বা অপরিচিত কোনো একজন শিক্ষক তোমার খাতা মূল্যায়ন করবে। ওভারঅল এই যে দেখতে পাচ্ছ 23 এবং 10, এই 33 নম্বর পেতে বাংলা ফার্স্ট পেপারে, তবে তুমি বাংলা ফার্স্ট পেপারে পাস করছো। সেকেন্ড পেপারে ওই একই রকমভাবে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার সৃজনশীল এমসিকিউ নাই, ডাইরেক্ট রচনামূলক, এবং 100 নম্বরের খাতায় টিচার পাবে। সো এই জায়গায় তোমাকে টোটাল পাস করার জন্য 100 নম্বরের মধ্যে 33 পেলে তুমি পাস। সো টোটাল তোমাকে 3টা পয়েন্টে পাস করতে হবে। সৃজনশীলে 70-এ তোমাকে 23 পেতে হবে, এমসিকিউ 30-এ 10 পেতে হবে, রচনামূলক 100-তে 33 পেতে হবে। টোটাল 3টা অংশই তোমাকে পৃথক পৃথকভাবে পাস করতে হবে। কেন? কারণ এখানে হচ্ছে যে তোমার যে সৃজনশীল রয়েছে ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপার রয়েছে রচনামূলক, দুইটা মিলবে না। যেমন তোমার পদার্থে ফার্স্ট পেপারে সৃজনশীল, সেকেন্ড পেপারে সৃজনশীল মিলে যাচ্ছে, সৃজনশীল, কিন্তু এখানে কিন্তু সেটা মিলছে না, যার কারণে 3টা অংশ হয়ে গেছে যেখানে তোমাকে পাস করতে হবে। এখন একটা বিষয় আসছে যে তাহলে গ্রেড পয়েন্ট কীভাবে নির্ণয় করবে, বা আমরা এ প্লাস পাবো, এ গ্রেড পাবো, এটা কীভাবে মূল্যায়ন করবে। এ প্লাস এ গ্রেড পাওয়ার মূল্যায়ন প্রসেসটা ঠিক এমন যে তুমি 160 থেকে 200 নম্বরের পরীক্ষায় টোটাল তুমি যদি এই 3টা অংশে আলাদাভাবে পাস করো, তারপর নাম্বারগুলো যোগ করে দেওয়া হবে, একত্রে মিলিত করা হবে। তারপরে তুমি যদি 160 থেকে 200 পাও দেন এ প্লাস, 140 থেকে 159 পাইলে এ গ্রেড, 120 থেকে 139 পাইলে এ মাইনাস, 100 থেকে 119 পাইলে বি, 80 থেকে 99 পাইলে সি, এবং 67 থেকে 79 পাইলে ডি পাবা, আর 0 থেকে 65 পাইলে ফেল করবা। এই গ্রেড পয়েন্টটা নির্ণয় করে এভাবে মূল্যায়ন করা হবে তোমাদেরকে। এখন তোমাদের কি করণীয় সেটা হচ্ছে যে তোমরা আপাতত যে পরীক্ষা দিয়েছো, সেকেন্ড পেপার পরীক্ষা যাই দিয়েছো না কেন সেটা নিয়ে কন্টিনিউ করো এবং সামনের পরীক্ষাগুলো ভালো ভালো করে করো। যদি এখানে তুমি পাস করবে, ইনশাল্লাহ পাস করবা। বেশিরভাগ শিক্ষার্থী বাংলায় ফেল করে না, ওভারকাম করে ফেলতে পারে, বাট সামনের পরীক্ষাগুলোর মাধ্যমে রেজাল্টটা আরও বেশি আপডেট করার চেষ্টা করো। পয়েন্ট যত পারো তত লুটে পুটে নাও। এই সময় তোমাদের সকলের জন্য দোয়া, শুভকামনা রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।